কোনো ভাই নিতে চাইলে 8,000 টাকা পড়বে। 8,000 টাকা? হ্যাঁ দর্শক 8,000 ও আসলে পাশাপাশি দাঁড়াইতেছে। দর্শক 8,000 টাকা ভাই চাচ্ছে। আর কোয়ালিটি কেমন আপনারাই দেখেন, বিবেচনা করেন। আশা করতেছি আপনাদের ভালো লাগছে বা লাগবে যারাই দেখবেন। আর সরাসরি খামার থেকে নিতে পারেন, এখানে কোনো আসলে ব্যবসায়ের বিষয় না। ভাই ওনার কবুতর উনি মাঝের মধ্যে 2-1 পেয়ার ছাড়ে। তো অনেক কবুতর ছিল আসলে, এখানে পুরোটাই ভরা কবুতর ছিল, কিন্তু এখন আসলে কবুতর গুলো নাই। তো ভাই কমাই দিতেছে আর কি। ভাই 8,000 টাকা ফিক্সড? এগুলার ব্লাড লাইনটা ভালো, এটা ব্লাড লাইনটা করলাম না। এগুলার আমি আনছিলাম, এগুলার বাপ মা আনছিলাম ওই কল্যাণপুর আরিফ ব্যাগ থেকে। আচ্ছা, কালার অফ কিং এর মানে বংশধর এগুলা। আচ্ছা আচ্ছা। এরপরে কালার আরো সুন্দর হইব। আমি পোস্ট করলে মিলিটারি কবুতর সেটা হয় সাপচিলা, অথচ ওই কবুতর গুলাই কিন্তু তোমাদের থেকে কালেকশন করছে, যে করছে তোমাদের থেকেই কালেকশন করছে। আমি পোস্ট করলে ওইটা হয়ে যায় সাপচিলা, আর তোমরা পোস্ট করলে ওইটা হয়ে যায় মিলিটারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনারা এই মুহূর্তে যে ভিডিওটি দেখলেন, এই ভিডিওটি হলো করেছেন সততা এগ্রো ইউটিউব চ্যানেলের কর্ণধর। আর যার ভিডিও করেছেন তিনি হলেন আমার একজন খুবই পরিচিত ভাই, সোহেল ভাই। তো সোহেল ভাই ওনার ফেসবুক আইডিতে একটা ভিডিও দিয়েছিলেন বেশ অনেকদিন আগে, যে উনি বলেছিলেন যে আমি যদি এই মিলিটারি না কিনে মুরগি কিনতাম 7 লাখ টাকার, তাহলে হয়তো বা আমি আরো লাভবান হইতাম। কিন্তু আজকে এই কবুতর কিনে কি হইলো, যে উনি বাচ্চা বিক্রি করতে পারে না বা দাম পায় না। বিক্রি করতে পারে ঠিকই, কিন্তু দাম পায় না। আপনারা যে ভিডিওতে দেখলেন যে উনি কালার অফ কিং এর বেবি, কালার অফ কিং এর বাচ্চার বাচ্চা, সেগুলোর দাম অ্যাডাল্ট হয়েছে, সেগুলোর দাম চাইলে কত 8,000। দেখেন কবুতরগুলো কত সুন্দর, কবুতরগুলো শেপ গুলো মাশাল্লাহ অনেক সুন্দর। আমার কাছে খুব ভালো লাগছে, সত্যি কথা অনেক ভালো লাগছে। ছাপাটা অনেক সুন্দর। আর কবুতরগুলো এগুলার বাপ মা কার থেকে নিয়েছিলেন মিরপুর কল্যাণপুরের আরিফ ভাই, যার কাছে দামি দামি মিলিটারি কবুতর আছে। 10 লাখ 20 লাখ টাকা দামের মিলিটারি কবুতর আছে, যার কাছে আমরা কয়েকদিন আগে অর্ণব ভাইয়ের ইউটিউব চ্যানেলে দেখেছিলাম। তো তার থেকে এই কবুতর নিছে, নেওয়ার পরে এখন দেখেন সেই কবুতরের, যে কবুতর নিয়েছে ওগুলার বাচ্চা এখন অ্যাডাল্ট করে কত বিক্রি করে? 8,000। আর এই কথা যখন আমি বলতে চাই, ঠিক আছে, যে মিলিটারির দামটা কোথায় রইলো, আগের মতন তো নাই। আর সব জিনিসের দাম কি আগের মতো থাকে? কবুতরের দাম তো কোনো না কোনো সময় পড়েই যায়। কিন্তু তারা এখন বলতেছে কি লাখ টাকার জিনিস লাখ টাকাই। কেন এগুলা কি লাখ টাকার জিনিস না? তাহলে এগুলা কেন লাখ টাকা বিক্রি হয় না? তার মানে বোঝা গেল যে তোমরা মানুষকে মক্কেল বানায় কবুতর বিক্রি করো। আর অনেকেই একজন কমেন্টে বলে যে আপনারা কেন মক্কেল হইতে আসেন। ভাই আমরা তো শয়তানি বুদ্ধি লইয়া চলি না। আর যারা কবুতর কিনতে যায় তারা তো শয়তানি বুদ্ধি লইয়া চলে না। তোমরা যেভাবে শয়তানি বুদ্ধি লালন করো, এভাবে শয়তানি বুদ্ধি তো আমাদের নাই, যার কারণে আমাদের মক্কেল হইতে হয় আর কি। তোমাদের থেকে কবুতর কিনলে ওই কবুতর ওই তোমাদের কাছে থাকা পর্যন্ত আর বের হইলে আমাদের কাছে যখন আসে ওই কবুতর হয়ে যায় ফ্যাট। এই হলো অবস্থা আর কি, ঠিক না? আসলে মিলিটারি কবুতরটাই তো ফ্যাট, তাই না? মিলিটারি কি কবুতর? মিলিটারি কবুতরটাই হলো একটা ফ্যাট কবুতর, সম্পূর্ণ ফ্যাট। আর বাংলাদেশের ইতিহাসে এত মোটা নাকের কোনো কবুতর ছিল না হুমা ছাড়া, রেসার ছাড়া এত মোটা নাকের কবুতর ছিল না। আমি বলবো না এগুলা হুমা ফ্যাট, যাই হোক, আমার ওগুলা বলার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য যে তোমাদের এত চুলকায় কেন, আমি পোস্ট করলে তোমাদের এত চুলকায় কেন? কেন এত চুলকায় তোমাদের? তোমরা বিভিন্ন ইঙ্গিত দিয়ে পোস্ট করো। হ্যাঁ, তোমাদের পোস্টে তো আমার কিছু যায় আসে না ভাই। তোমরা যা ইচ্ছা করো, সমস্যা নাই তো। আমি পোস্ট করলে তোমাদের এত জ্বলে কেন? কেন এত জ্বলে? তার মানে বোঝা গেল তোমাদের মার্কেট শেষ। আমার দ্বারা তোমাদের মার্কেটের 12টা বাইজে যেতেছে, এটাই তো প্রতীয়মান হয়, ঠিক না? এগুলা বাদ দাও, ঠিক আছে? ইতিহাস ঘাটো, ইতিহাস।
চিলার কত দাম ছিল, হ্যাঁ, লাল দোপাস, লাল গররা, হুম, এগুলার কত দাম ছিল একটা সময়। লাল পাত্তির কত দাম ছিল, অনেক দাম ছিল লাল পাত্তি কবুতরের, অনেক দাম ছিল। এখন মিলিটারি, মিলিটারি যায় যায় অবস্থা। নিজেকে বেশি চালাক ভাইবো না ভাই, ঠিক আছে? মানুষের সত্য কথাকে স্বীকার করতে শিখো। আমরা সত্যকে স্বীকার করতে শিখছি, সত্যকে বুঝতে শিখছি, সত্যকে বলতে শিখছি, যার কারণে আমরা সত্য কথাটা বলি। প্রকৃত কবুতর প্রেমী হও। তোমরা কবুতরের সেক্টরটাকে 12টা বাজায় ফেলাইছো। প্রকৃত কবুতর প্রেমী হও, মানুষ বাহবা দিবে, ঠিক আছে, মানুষ প্রশংসা করবে। এভাবে কয়দিন, এভাবে কয়দিন? লাখ টাকা তো আর সারা জীবন বিক্রি হবে না, কোনো না কোনো সময় তো শেষ। এই যে এখন তো মার্কেট শেষ, এখন তো ওই যে মিলিটারি কবুতরের মার্কেট শেষ। আমি পোস্ট করলে মিলিটারি কবুতর, সেটা হয় সাপচিলা, অথচ ওই কবুতর গুলাই কিন্তু তোমাদের থেকে কালেকশন করছে, যে করছে তোমাদের থেকেই কালেকশন করছে। আমি পোস্ট করলে ওইটা হয়ে যায় সাপচিলা, আর তোমরা পোস্ট করলে ওইটা হয়ে যায় মিলিটারি। আমি তো বলি এগুলা সবই হলো হাইব্রিড সাপচিলা, এগুলা হাইব্রিড সাপচিলা। আমি বলি এগুলো হাইব্রিড সাপচিলা। হ্যাঁ, র র চিনো ভাই? মনে করছো যে মোল্লা মোল্লা দেখা, ঠিক আছে, হ্যাঁ, মোল্লা বোধাই, হ্যাঁ, মোল্লা, মোল্লা নিজের প্রশংসা নিজে করে না, ঠিক আছে? টুপি পরছি দেখা, দাড়ি রাখছি দেখা, লম্বা জুব্বা পরি দেখা মনে করো না যে আমরা কবুতর চিনি না। আমরাও কবুতর চিনি, আমরাও কবুতর চিনি, কিছুটা হইলেও চিনি, ঠিক আছে? ভেলকিবাজি বন্ধ করো, মানুষরে ভেলকিবাজি দেওয়া বন্ধ করো। আর কত ভেলকিবাজি দিবা? আর পারবা না, সময় শেষ, সময় শেষ। এখন কি কি পালবা? এখন অন্য কিছুর দিকে দৌড়াও। কি পালবা এখন? সারা জীবন সব জিনিসের দাম থাকে না, একটা না একটা সময় দাম পড়েই যায়।